গত 14 মে থেকে শুরু হয়েছে বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। জমকালো এই উৎসবকে ঘিরে ফ্রান্সের কান সৈকত যেন নতুন প্রাণের সঞ্চার করেছে। কানের তৃতীয় দিনে লাল গালিচায় ছিলেন গডফাদার ট্রিলজির কিংবদন্তি পরিচালক ফ্রান্সিস ফোর্ড। এছাড়া ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে দ্য ড্যামড চলচ্চিত্রের। তৃতীয় দিনে উৎসবকে ঘিরে নানা আয়োজনেই মুখরিত ছিল কান প্রাঙ্গণ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সর্বকালের সেরা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস ফোর্ড কপোলা অন্যতম। কানে 1974 সালে তার অ্যাপোক্লিপস নাও স্বর্ণপাম জয়ের এবার 50 বছর পূর্ণ হয়েছে। 16 মে উৎসবের তৃতীয় দিন কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারের সামনে সড়ক বিভাজক ঢেকে যায় জনস্রোতে। এর কারণ 85 বছর বয়সী ফ্রান্সিস ফোর্ড। এদিন লাল গালিচা হেঁটে লুমিয়ারের সিঁড়িতে দাঁড়িয়ে এক হাতে টুপি নেড়ে সবার অভিবাদনে সাড়া দেন ফ্রান্সিস। তিনি সুবিশাল লুমিয়ারে ঢোকার পর টানা 4 মিনিট করতালিতে সম্মান জানানো হয় তাকে। 13 বছর পর তার নতুন সিনেমা মেগালোপলিস এদিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। 2 ঘন্টা 20 মিনিটের সিনেমার প্রদর্শনী শেষ হতেই করতালিতে অভিবাদন জানিয়েছেন দর্শকরা। আবেগঘন কণ্ঠে ফ্রান্সিস সকলকে ধন্যবাদও জানিয়েছেন। 16 মে সকাল 11টা 30 সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন প্রতিযোগিতার বাইরে থাকা ফিউরিয়াসা ম্যাড ম্যাক্স সাগার পরিচালক জর্জ মিলার, অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, টম বার্গ ও অভিনেত্রী আনিয়া টেলর জয়। এ সময় জর্জ মিলার জানান, ম্যাড ম্যাক্স ইউনিভার্সের আরও অনেক গল্প বলা বাকি। ফিউরিয়াসা ম্যাড ম্যাক্স সাগা আগামী 24 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তৃতীয় দিনে পাল দে ফেস্টিভ্যাল ভবনের দুবসি থিয়েটারে বৃহস্পতিবার সকাল 11টায় সার্তেরিগা বিভাগে ইতালির রবার্তো মিনারভিনি পরিচালিত দ্য ড্যামন্ড চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। একই ভেন্যুতে দুপুর 2টায় ছিল জাম্বিয়া ওয়েলসের পরিচালক রুঙ্গানো নিয়নির অন বিকামিং আ গিনি ফাউল। হলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেইলরের উপর তৈরি হলো 1 ঘন্টা 41 মিনিটের নতুন প্রামাণ্যচিত্র। এর নাম এলিজাবেথ টেইলর দ্য লাস্ট স্টেপস। তার ব্যক্তিগত আর্কাইভ থেকে 70 ঘন্টা সদ্য আবিষ্কারকৃত অডিও ক্লিপ নিয়ে সাজানো হয়েছে এটি। এতে তিনি নিজেই নিজের গল্প বর্ণনা করেছেন। নানেট ব্রাস্টেইন পরিচালিত প্রামাণ্যচিত্রটি পাল দে ফেস্টিভ্যালের ভবনের বুনুয়েল থিয়েটারে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 30 কান ক্লাসিক বিভাগে দেখানো হয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই নানা আয়োজনে চলছে 77তম কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।